42 বছর বয়স্ক এক সন্তানের কিছু মনের কথা তিনি ব্যক্ত করেছিলেন আমার কাছে। সেই কথাগুলি আমি আজ আপনার সামনে তুলে ধরছি। আমি তার মুখের কথা দিয়েই আমি আমার বক্তব্যটা পেশ করছি। বাবার বয়স তখন 70 বছর। মা অনেক আগেই মারা গিয়েছেন। বাবা অ্যালজাইমার্স নামে এক কঠিন রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হলে মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না। সে কাউকে চিনতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, সব কিছুই ভুলে যায়। বাবা সেবা যাতে ঠিকমতো বাবার করা হয়, এর জন্য এক মহিলা পরিচারিকাকে আমি ঠিক করেছিলাম। একবার কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে, একটা সেমিনারে যোগ দেওয়ার জন্যে আমাকে আমার দেশের বাইরে যেতে হয়েছিল। সেই সময় ওই পরিচারিকার ভীষণ জ্বর হয়। কাজেই আমার বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে, বাবার বাথরুমটা পরিষ্কার করে দেওয়া শুরু করে, ভাত খাইয়ে দেওয়া পর্যন্ত সব কাজ আমার স্ত্রীকে করতে হতো। এইবার আমি যখন আবার দেশে ফিরে আসা মাত্রই আমার স্ত্রী আমার সাথে প্রচণ্ড ঝগড়া শুরু করলো। তল্পা গুছিয়ে সে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে সে আমাকে কন্ডিশন দিয়ে গেল, তার সাথে যদি আমি সংসার করতে চাই তাহলে আমার অসুস্থ বাবাকে বৃদ্ধাশ্রমে আমাকে রেখে দিয়ে আসতে হবে। আজ আমি আমার সংসার বাঁচানোর জন্যে আমার বৃদ্ধ পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে এলাম। আসার সময় বাবার মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমার বুকের ভেতরটা কিরকম যেন একটা মোচড় দিয়ে উঠছিল। বাবা তার থরথর করে কাঁপছে তার মুখটা। আমাকে সে কিছু বলতে চাইছে, উনি আমায় কিছু বলতে চান, কিন্তু বলতে পারলেন না। তার চোখ দিয়ে শুধু অশ্রুর ধারা বেয়ে পড়ছিল। অনেক কষ্ট বুকে চেপে আমি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে বাবার রুমটা পরিষ্কার করতে শুরু করলাম। আমার প্ল্যান ছিল এই রুমে আমি একটা পার্সোনাল লাইব্রেরি বানাবো। হঠাৎ বিছানার নিচে ধুলো ভরা বাবার একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা পেয়ে সেটা আমি একটু পরিষ্কার করে নিয়ে পড়তে শুরু করলাম। তাতে একটা পাতায় লেখা ছিল, আজ ভরা পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের জ্যোৎস্নার মতো আমার সংসার আলোকিত করে আজ আমার ছেলে জন্ম নিয়েছে। আমি জানি আমার এই ছেলেই একদিন তার ভালোবাসার আলোতে আমার জীবনের সব অন্ধকার দূর করে দেবে। এটি ছিল একটা পাতায় লেখা। আরেকটি পাতায় লেখা ছিল, আমার ছেলে যখন বড় হবে, আমার ছেলের পৌরুষত্ব হবে ঠিক সূর্যের মতন, আর মনটা হবে ঠিক চাঁদের আলোর মতন। আমার ধার করতে ভালো লাগে না, কিন্তু আমি আমার ছেলেকে মানুষ করার জন্য যা কিছু করতে হয় সব কিছু আমি করব। প্রয়োজনে আমি আমার ছেলেকে ধার দেনা করে হলেও আমার ছেলেকে আমি ঠিকমতো শিক্ষিত করে বড় করে তুলব। আরেকটি পাতায় লেখা ছিল, আজ আমার মনটা খুব খারাপ। আমার ছেলে আজ আমেরিকায় পড়াশোনা করতে যাবে। আমার গর্বিত হওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু আমি খুব কষ্টে আছি। ছেলের মুখ না দেখে আমি একদিনও থাকতে পারি না। সামনের দিনগুলোতে আমি কিভাবে ছেলেকে না দেখে কাটাবো তাই আমি ভাবছি। এই অবধি পড়ে ডায়েরিটা আমি বন্ধ করে দিলাম। খেয়াল করলাম আমার চোখ দুটো কান্নায় ভারী হয়ে এসেছে। বাথরুমের দরজা বন্ধ করে কিছুক্ষণ আমি নিঃশব্দে কাঁদলাম। আয়নায় তাকিয়ে দেখি আমার চোখ দুটো লাল হয়ে উঠেছে, রক্তবর্ণ হয়ে উঠেছে। সেই রক্তবর্ণ চোখ নিয়েই সে রাতে আমি বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে আসলাম। আমিও পারবো না আমার বাবাকে ছাড়া একদিন থাকতে। বাবা, বাবা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি বাবা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। আমাকে আমাকে যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও।